আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। সাবুদানা দিয়ে একটা স্পেশাল ডেজার্ট তৈরি করছি, যে ডেজার্টটি তৈরি করতে সময় অনেক কম লাগে আর আপনারা এই গরমে তৈরি করতে পারবেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আর সাবুদানা খেলে কিন্তু এমনিতেও আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা খেতেও যেমন সুস্বাদু আর তৈরি করাটাও খুবই সহজ। আর আমি যেভাবে দেখিয়ে দেবো খুব সহজে যে কেউ বানাতে পারবে। আর বানাতে হলে আমার রেসিপিটি ফলো করতে হবে। ফলো করার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন। চুলা একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। 1 চামচ আগার আগার পাউডার দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নেব। যেহেতু এই ডেজার্টটি কালারফুল ডেজার্ট, তাই আমি বিভিন্ন কালার ফুড কালার ব্যবহার করব। প্রথমে লাল কালার ফুড কালারটা দিয়ে দেব। এখন একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আর ফুড কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এভাবে অরেঞ্জ কালার জেলোটাও বানিয়ে নেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। এভাবে নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব। সাবুদানাগুলো এভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এখন একটা চাকনিতে সেঁকে নেব। ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নেব। এখন একটা বাটিতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে কিছু বরফ কুচির সাথে সাবুদানাগুলো ঢেলে দিলাম। বরফ কুচির সাথে সাবুদানা রাখলে মুক্তার মতো ঝরঝর হবে। এভাবে আপনারা 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন। চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন কোকোকোলা নুডলস সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটা চাকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলা একটা পাতিলে হাফ কেজি দুধ বসিয়ে দিলাম। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দুধের ঘনত্বটা বাড়াতে চাইলে গুঁড়া দুধ দিবেন। এখন 1 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। মিশ্রণটি ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এভাবে নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। মিশ্রণটি ঘন হয়ে আসলে চুলাটাকে অফ করে দেব। প্রথমে গ্লাসে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। তারপরে দিয়ে দেব ঘন করে রাখা দুধ। তারপরে সাবুদানা, তারপর জেলো। এটা কিন্তু কালারফুল ডেজার্ট, দেখতেই পাচ্ছেন জেলোগুলো দেওয়ায় খুবই সুন্দর লাগছে আর আকর্ষণীয় লাগছে। এখানে চাইলে আপনারা ফলও ব্যবহার করতে পারেন। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আইসক্রিম অথবা বরফ কুচি দিয়েও খেতে পারেন। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই আইসক্রিম অথবা বরফ কুচি দিয়ে খাবেন। আশা করি আমার আজকের ডেজার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এভাবে বাসা বানিয়ে খাবেন। আজকের এই মজার এবং খুবই লোভনীয় খাবারটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে বলবেন না। আর এইরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।